লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল পাকিস্তানি সেনারা। এমনকি তারা ভারতীয় সেনা ঘাঁটিতেও গুলিও চালিয়েছে। ভারত দাবি করেছে তারা পাকিস্তানি এই অনুপ্রবেশ ও হামলার জবাব দিয়েছে। দেশটি এই অনুপ্রবেশকে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদন অনুযায়ী ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে অনুপ্রবেশ করে, যা দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ভারতীয় সেনাবাহিনীর কৃষ্ণঘাটি ব্রিগেডের নগ্নি টেকরি ব্যাটালিয়ন অপ্রত্যাশিত হামলার জবাব দিয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, গত ১ এপ্রিল কৃষ্ণঘাটি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী কোনো প্রকার উস্কানি ছাড়াই গুলিবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমাদের সেনারা এর কার্যকর ও সুচিন্তিত প্রতিক্রিয়া জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য ২০২১ সালের ডিজিএমও সমঝোতার নীতি মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে ভারতীয় সেনাবাহিনী। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন কাঠুয়ার পাঞ্জতীর্থী এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গোলাগুলির ঘটনার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী আগে থেকেই অভিযান জোরদার করেছে। গত ৩১ মার্চ রাতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কন্ট্রোল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সিআরপিএফ যৌথ উদ্যোগে ওই এলাকায় একটি অভিযান শুরু হয়। এর ফলে ১ এপ্রিল ভোররাতে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের পর ভারতের নিরাপত্তা বাহিনী ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে একটি অনুসন্ধান ও ধ্বংস অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অঞ্চলে নজরদারি ও ফাঁদ পাতা হয়েছে এবং অভিযান এখনও চলছে। ভারতীয় কর্তৃপক্ষ এলাকায় উচ্চ সতর্কতা জারি রেখেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।